আর কতদিন এইভাবে বন্ধু বান্ধবের জামা কাপড় ধার করে ইন্টারভিউ দিয়ে বেড়াবি? ও চাকরি বাকরি কিচ্ছু হবে না। যা বাজার। রবীন্দ্রনাথ ঠাকুর চিড়েতার জল কেন খেতেন? নেহরুজির কোটের বাদিকে কেন লাল গোলাপ লাগানো থাকতো? এগুলো কি প্রশ্ন? Don't you have the English knowledge? Please speak in English. তুমি কি কোনোদিনও সিরিয়াস হবে না? আমি আর কতদিন অপেক্ষা করব? বললাম বাবা চাকরিটা অ্যাকসেপ্ট করে নাও। না না না, কারো দয়া নিয়ে বড় হতে আমি চাই না। আজ তোমরা জীবনের একটা নতুন পথ ধরে এগোতে যাচ্ছ। ভুলে যেও না, তোমরা এই দেশেরই সন্তান। তোমরাই হবে জাতির গর্ব। ভাষণ নয়, চাকরি চাই। এবার সার্টিফিকেট দেওয়া হবে। প্রকাশ সামন্ত, এমএসসি, ফার্স্ট ক্লাস ফার্স্ট। অবিনাশ দত্ত, এমএ, ফার্স্ট ক্লাস ফার্স্ট ইন ইকোনমিক্স। তুমি বোধহয় কিছু বললে, তাই না? হ্যাঁ। কেন? We don't want certificates, we want job. চাকরি দেওয়ার দায়িত্ব যে ইউনিভার্সিটির নয়, তা কি তোমার মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে মনে করিয়ে দিতে হবে? Brilliant. All bogus words. Sir, আমি যে একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তার প্রমাণ কি এক টুকরো ছাপানো কাগজ? আমি জানতে পারি কি এই কাগজটা আমাকে চাকরির গ্যারান্টি দিতে পারবে কিনা? যাও, নিজের জায়গায় গিয়ে বসো। জানি এর কোনো উত্তর আপনাদের জানা নেই। তাহলে কি আমি মনে করে নিতে পারি যে এক টুকরো ছাপানো কাগজের জন্য আমি আমার জীবনের 17টা বছর নষ্ট করেছি? I say go back to your seat. Don't you agree, sir? Today's education is nothing but just a paper chase. যদি এই কাগজের টুকরোটা আমাদের চাকরির গ্যারান্টি না দিতে পারে, তাহলে এই কাগজটা আমার কাছে মূল্যহীন। এর কিছু দাম নেই। শোনো স্যার, তুমি যা করলে তা তুমি কোন জ্বালা থেকে করলে তা আমি বুঝতে পারছি। এটাই বোধহয় স্বাভাবিক। তবু আমি বলবো তুমি এটা রাখো, প্লিজ কিপ ইট। এক্সকিউজ মি, কে? আপনি আমাকে চিনবেন না। আমার নাম বিপাশা ব্যানার্জি। আপনার সাহসকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি সকলের সামনে যা বললেন তা সত্যিই প্রশংসার যোগ্য। কিন্তু সার্টিফিকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে আবার তুলে নিলেন কেন? আপনি তো জানেন আমাদের সমাজ ব্যবস্থার এমনই অবস্থা যে এই ছাপানো কাগজের টুকরোটা ছাড়া আমার প্রতিভার কোনো স্বীকৃতি বা মূল্য নেই। এটা ছাড়া একটা সামান্য চাকরিও আমি পাবো না। তাই রাগ করে ছুঁড়ে ফেলে আমার মা আর ভাই বোনদের পথে বসাবার কোনো অধিকার আমার নেই। এই সিস্টেমটার বিরুদ্ধে আপনার প্রতিবাদ আমার খুব ভালো লেগেছে। এটা দরকার ছিল জানেন। তাই আপনার সঙ্গে আলাপ করার লোকটা সামলাতে পারলাম না। কিছু মনে করলেন না তো? না না, মনে করার কি আছে? তাহলে আপনার বন্ধুত্ব দাবি করতে পারি? ওরে বাবা, একটা দাবি করে বসলেন। আমি কি এমন মানুষ? আমার জিনিয়াস। হ্যাঁ? হ্যাঁ নয়, হ্যাঁ, ইউ আর আ জিনিয়াস। চলুন না কোথাও বসে একটু কথা বলি, আসুন। আচ্ছা, একটা চাকরি হলে আপনার খুব সুবিধা হয় না? কি ব্যাপার বলুন তো? আপনি কি প্রাইভেটে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালান নাকি? হ্যাঁ, তা ধরে নিতে পারেন। কিরকম? মডার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির নাম শুনেছেন? হ্যাঁ, শুধু বিরাট কোম্পানি। সৌভাগ্যক্রমে সেটা আমার বাবার। আচ্ছা, কেন আমার মতো আপনার আর কোনো বেকার বন্ধু নেই? কেন বলুন তো? হঠাৎ আমার প্রতি করুণা করার জন্য উঠে পড়ে লাগলেন কেন? আপনি খোঁচা না দিয়ে কথা বলতে পারেন না? না, মানুষকে আঘাত দিয়ে কি আনন্দ পান? দেখুন, আমি কিন্তু আপনাকে আঘাত করার জন্য কথাটা বলিনি। তাহলে শুনে রাখুন, বন্ধু আমার অনেক আছে, তবে আপনার মতন জিনিয়াস কেউ নেই। তাই আপনার জন্য বাবার কাছে মাফ করবেন, কারণ সুপারিশের চাকরি করা আমার ধাপে সইবে না। আর আমি যদি সত্যি সত্যি আপনার কথা মতো জিনিয়াস হই, তাহলে নিজের যোগ্যতা দিয়ে চাকরি জোগাড় করে নেব, কারো দাক্ষিণ্যে নয়। বুঝতে পারছি আপনি আমাকে বন্ধু বলে স্বীকার করতে পারছেন না। কি আশ্চর্য! বন্ধু বলেই তার কাছে কিছু নিতে হবে এরকম কোনো আইন আছে নাকি? দেখুন, একটা কথা অপ্রিয় হলে সত্যি, তাই আপনাকে বলছি। মানে আপনার যে পরিচয় দিলেন তাতে আপনার সঙ্গে আমার বন্ধুত্বটা কতটা জমবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কেন? কারণ আপনারা হলেন উঁচু তলার মানুষ, গাড়ি বাড়ি কত কিছু আপনাদের, আর আমি তো নেই নিচু ঘরের ছেলে। আপনি বুঝি টাকা পয়সা, গাড়ি বাড়ি এসব কিছু দিয়ে ওপর তলা নিচের তলা মানুষের মাপকাঠি বিচার করেন?
আমার বাবাকে আপনি চেনেন না। আলাপ হলে বুঝতে পারবেন তিনি মানুষকে কতটা শ্রদ্ধা করেন। তাই নাকি? আলাপ করার ইচ্ছে রইল। করবেন? চলুন তাহলে আজই আলাপ করিয়ে দিই, উঠুন। কি পরিচয় আলাপ করাবেন? আমার বন্ধু, আবার কি? আজ থাক, অন্য একদিন হবে। ব্রেভো ব্রেভো ইয়াং ম্যান, ব্রেভো। তোমার এই স্পিরিটের জন্য তো অভিনন্দন না জানি উপায় নেই। কিন্তু কি জানো বাবা, এই সিস্টেমটাকে ব্রেক করতে গেলে তো একটা মাত্র অবিনাশ দিয়ে হবে না, এখানে হাজার হাজার অবিনাশ দরকার। কিন্তু এদেশে তো হাজার হাজার অবিনাশ নেই। একটা সার্টিফিকেটকে ছুঁড়ে ফেলে দিয়ে এদেশের বেকারত্ব কি শিক্ষা ব্যবস্থাকে যে দূর করা যায় না, এটা তো তুমি বোঝো। তবে হ্যাঁ, একটা ধাক্কা তো দিতে পেরেছো। এই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। মাই বয়, কি খাবে বলো? চা না কফি? না আজ থাক, ট্রেন ধরতে হবে, বাড়িতে সবাই চিন্তা করবে। তোর ফ্যামিলি কম্পোজিশন কি? বাড়িতে কে কে আছেন? মা, ভাই, বোন। কোথায় থাকো? এখান থেকে অনেক দূরে, শ্রীরামপুর। ট্রেন ধরতে হবে আজুটি। মামন, ড্রাইভারকে বলো তো ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসছে। না না, আমি ঠিক ট্রেন পেয়ে যাবো, অনর্থক ব্যস্ত হবেন না। আজুটি। হ্যাঁ, হ্যাঁ, তোমার সাথে আলাপ করে না আমার খুব ভালো লাগলো। জমি আড্ডা মারো। কবে আসছে বলো? কবে আসছে বলো? চলে আসবো একদিন। নমস্কার। নমস্কার। চলুন চলে। আপনাকে এগিয়ে দিই। বিপাশা। মা, উনি আমার বন্ধু অবিনাশ দত্ত। নমস্কার। চলে। আচ্ছা। আসুন। ছেলেটি কে? শুনলে তো, মামনের বন্ধু। ছেলেটি কি এখানে বসেছিল? স্বাভাবিক। ভোলা। ডাকছেন মেন স্যার? হ্যাঁ, শোনো, এই সোফাটা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দাও। ঠিক আছে। তোমার মেয়েকে বলে দিও যখন তখন যাকে তাকে হুটহাট করে যেন এই বাড়িতে না নিয়ে আসে। Nonsense. মা, এই নাও। আর এখন থেকে 10 টাকা হাতে দিয়ে আর এক গাদা ফর্দ দিও না, বুঝলে? বড়দা কি বাইরে গেছেন মা? কেন, দাদা বাইরে গেলে তোমার অনেক সুবিধা হয় না? মা ওঠো ওঠো ওঠো, দেরি হয়ে যাচ্ছে। রোজ একবার মাকে প্রণাম করা চাই। হ্যাঁ, কি ব্যাপার? কি হঠাৎ দাদাকে প্রণাম? এত ভক্তি কিসে? উদ্দেশ্যটা কি? আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলা তো বন্ধু বান্ধবরা সবাই যাচ্ছে, তাই এই কত? জানো দাদা, 5 টাকা। হ্যাঁ, 5 টাকা। তোমার ওইসব বন্ধু বান্ধবদের ছাড়ো তো, যত সব বকাটের দল। এই নাও। আসছি। আর শোনো, হ্যাঁ? ওই খেলার মাঠে দাবাদাবি না করে একটু চাকরি বাজারে ঘোরাঘুরি করো, অভিজ্ঞতাটা বাড়বে। পড়াশোনার নামে অষ্টরম্ভা, খালি খেলা খেলা আর খেলা। ওমা, আমি যাই। হ্যাঁ, টুকা টুকা। আমাকে দেশটা বিলাত হইয়া গেল মশাই। ওই রকম উগ্র পোশাক পরলে পর এক্সামিনার গত চিত্ত সঞ্চাল্য ঘটবই নাকি কন? তাতে আপনার কি ক্ষতি হলো মশাই? আরে মশাই, আপনারে আমার আমাগো কোলে গতি কেন? আরে মশাই, ওই রকম যৌবন দেখতা স্বয়ং বিশ্বামিত্র মুনিও ল্যাঙ্কাইয়া কুপকাত হইয়া গেছিলেন। হ, শাস্ত্রে কইছে যারা ইন্টারভিউ লয় না ওগুলান তো মানুষ। অবিনাশ দত্ত, আপনি এমএ ইন ইকোনমিক্স? আগে হ্যাঁ, ফার্স্ট ক্লাস। আপনি অ্যাপ্লিকেশনে কোনো এক্সপিরিয়েন্স দেননি কেন? না, আসলে এমএ পাশ করার পর চাকরির জন্য অনেক ছোটাছুটি করার এক্সপিরিয়েন্স আমার আছে, কিন্তু কোনো চাকরি পাইনি তো, তাই কোনো জব এক্সপিরিয়েন্স আমার নেই। দ্য স্টোনস টু ডিস্টেন্স মানে কি বলুন তো? কাছাকাছি দূরত্ব। এয়ার পলিউশন কথাটার অর্থ কি? বায়ু দূষণ। আচ্ছা, এমন একটা শব্দ বলুন তো যার মধ্যে 5টা ভাওয়েলই আছে। এডুকেশন, AEIOU, এই 5টা ভাওয়ালই আছে এর মধ্যে। আচ্ছা, এমন একটা শব্দ বলতে পারেন যার মধ্যে এই ভাওয়েলটা নেই? একটা কেন, 100টা বলতে পারি। কিরকম? 1 to 100 এই শব্দগুলো কথায় লিখতে হলে এ ভাওয়েলটির কোনো প্রয়োজন হয় না। অগ্নি কি? কোন অগ্নির কথা বলছেন? কেন, অগ্নি করকম আছে? অনেক। মানে ধরুন, অগ্নির তো চলতি নাম হলো আগুন, আর আগুন তো অনেক রকমের। ওই যেমন ধরুন, উনুনের আগুন, গ্যাসের আগুন, কয়লার আগুন, কাঠের আগুন, দেশটার আগুন। আবার এই স্বর্গে একজন দেবতা আছেন, তার নাম অগ্নিদেব। আপনার ঠিক কোন অগ্নির কথা জানতে চাইছেন বলুন তো? আচ্ছা মিস্টার দত্ত, গণেশ ঠাকুরের সুর কেন থাকে বলুন তো? গণেশ ঠাকুরের সুর থাকে কেন?
এর সঙ্গে আমার জবের কি সম্পর্ক? হোয়াট ইউ মিন টু সে? রবীন্দ্রনাথ ঠাকুর চিড়ে তার জল কেন খেতেন? নেহরুজির কোটের বাঁদিকে কেন লাল গোলাপ লাগানো থাকতো? এগুলো কি প্রশ্ন? ডোন্ট ইউ হ্যাভ দ্য ইংলিশ নলেজ? প্লিজ স্পিক ইন ইংলিশ। Excuse me, sir. Just you have uttered wrong English. You should have asked me. Don't you have the knowledge of English? Look, I am a MA in economics, first class. But surprisingly, you people are not asking me any question regarding accounts or economics related to the post accounts officer, the post I have applied for. So am I to believe there is a first in the name of interview? Don't get excited, Mr. Datto. Well, okay. You may go now. We'll let you know in time. In time? Thank you very much. যদি আমি জানি যে in time আর কোনোদিনই আসবে না। Thank you. জিনিয়াস, একে চাকরিটা দেওয়া যেতে পারে। না না না, একে দেওয়া ঠিক হবে না। যা মাথা গরম, আমাদের কথাই শুনবে না। বাবা, নিজেই অগ্নি। নেক্সট। এবার আপনি ইন্টারভিউ কেমন হলো? চলুন ওদিকে যাই। আমরা এই ব্যবধানটা ঘুচিয়ে দিতে পারি না? কিসের ব্যবধান? এই আপনি আগে কিরকম পরপর লাগে না? তা তো লাগেই, তবে ব্যবধানটা একটু বড় তো, ঘোচাতে একটু সময় লাগবে। আর তাছাড়া থাক, আর জ্ঞান দিতে হবে না। আজ চলি, কাল দেখা হবে। কোথায়? লেকে, ঠিক 5টায়। আসুন আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, গরম ঘুগনি। আসুন আসুন, জেলি স্যার, জেলি স্যার, আগে খান, খেয়ে পরে দাম দিন। আসুন আসুন, বলুন বলুন বলুন, কি দেবো স্যার? এক প্লেট ঘুগনি দিন তো। দিচ্ছি স্যার, এই নিন। হ্যাঁ হ্যাঁ, একটু রাখছি এখানে। হ্যাঁ রাখুন। আচ্ছা, দাদা এবার প্রশ্ন করবো। করুন না স্যার। আপনার ডেলি বিক্রি কত? তা 300 টাকার মতো। লাভ কত থাকে? ধরুন 150 টাকার মতো হয় আর কি। হ্যাঁ স্যার, এই নিয়ে তো সংসার চালাচ্ছি। বৃদ্ধা মা, স্ত্রী, ছেলে মেয়েরা, তা 6 জন তো হবেই। ছেলে দুটিকে সাউথ পয়েন্টে পড়াচ্ছি, মেয়েটি ও খেলে। অবিনাশ, এই নে, আর কতদিন এইভাবে বন্ধু বান্ধবের জামা কাপড় ধার করে ইন্টারভিউ দিয়ে বেড়াবি? ও চাকরি বাকরি কিচ্ছু হবে না। যা বাজার। এই নে ধর, কাচিয়ে ফেরত দিস কিন্তু। তুই কিছু ভাবিস না, আমি কাছেই ফেরত দেবো। অনেক ধন্যবাদ। বলবো স্যার, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ঘুরে ঘুরে কার্ডগুলো রিনিউ করতে গিয়ে কয়েক কিলো যখন হয়ে গেল, তখন বুঝলাম বয়স হয়ে গেছে, চাকরি আর আমার দ্বারা হবে না। কতদূর পড়াশোনা করেছেন আপনি? সেটা জেনে কি হবে স্যার? আমি নিজেও সেটা ভুলে যেতে চাই। তো বলুন না। এমএটা পাশ করেছিলাম বাংলায়। এমএ পাশ করে চাকরি পেলেন না? না, ব্যাপারটা কি জানেন স্যার, ইউনিভার্সিটির ওই ছাপ মারা কাগজগুলোর অফিস পাড়ায় কোনো দাম নেই। ওগুলো ঠোঁয়া ছাড়া আর কিছুই হয় না। তাই তো অনেক আশায় বুক বেঁধেই ব্যবসাটা করছি। একটু জল দিন তো। হ্যাঁ দিন। আচ্ছা, এর জন্য আপনার কষ্ট হয় না? হয়, তবে সেটা আমার ছেলে মেয়েদের জন্য। জানি জীবনে ওরা কোনোদিন ভালো চাকরি পাবে না, তবু অনেক আশায় বুক বেঁধে ছেলে মেয়েগুলোকে ভালোভাবে পড়াশোনা করাচ্ছি। এর জন্য আমার অনেক খরচা হয়। ধরুন। ও হ্যাঁ, আচ্ছা আসি আমি। আসুন স্যার, আসুন। বড়দা, ও বড়দা, ওঠো, চা নাও। রাখ, টেবিলে রাখ। কিছু বলবে? 10টা টাকা দেবে? কেন, কি করবে? দরকার আছে। সকালবেলা তো সেজে গুজে কোথায় বেরোচ্ছিস? কলেজ নেই? হ্যাঁ, এক বন্ধুর বাড়ি যাব, তারপর কলেজ যাব। এই কলেজে পড়া মেয়েদের ঘন ঘন বন্ধুর বাড়ি যাওয়াটা একটা বদ নেশা। এখন থেকে সাবধান হ।
ওই সময়টা পড়াশোনা করলে ভবিষ্যৎটা মজবুত হবে, তাই না? ওরে বাবা, 7টা, দেরি হয়ে গেল। কেন, কোথাও বেরোবে নাকি বড়দা? আরে টিউশনি রে, টিউশনি। হ্যাঁ, ইম্পসিবল। এইভাবে এই দেশে বিশ্বাস করা অসম্ভব। কেন? এবারে তো সরকার কাঁচা মালের উপর ট্যাক্স বসিয়েছে। এই যে বারবার ট্যাক্স বসে, জিনিসপত্রের দাম না বাড়িয়ে উপায় আছে? দাম বাড়িয়ে দাও। আরে দাম বাড়ালে মানুষের কেনার ক্ষমতা কমে যায়, বিক্রি কমে যায়, এটা তো বুঝো। তারপর মুনাফা, সেটাও তো কমে যায়। তারপর দাম বাড়ালে আমাদের কর্মচারীরা বলবে মাইনে বাড়াও। তখন যদি না বলি, জেহাদ, কারখানা বন্ধ করে দেবো, স্ট্রাইক, ধর্মঘট। ধর্মঘট করবো বললেই কি হলো? কারখানা বন্ধ হয়ে গেলে খাবে কি? আরে এসব কথা ওরা বোঝে নাকি? ওদের ইউনিয়ন নেতারা ওদের যা বোঝায় ওরা বোকার মতো তাই বোঝে। ওই নেতাগুলোই হলো যত নষ্টের গোড়া। অল মিডল ক্লাস মেন্টালিটি, শুধু দাও দাও আর দাও। উফ, কিছুতেই আর খাই মেটে না। না রীতা না, তো এই কথার সঙ্গে আমি ঠিক একমত হতে পারলাম না। জেগে এসব কথা পরে আলোচনা করা যাবে। তাই মানে বিপাশা কোথায় বলো তো? তাকে তো দেখতে পাচ্ছি না। বাদাম খাবে? বাদাম? সারা জীবন তোমাকে বাদাম খেয়ে কাটাতে হবে অবিনাশ? তুমি তো জানো না আমার বাড়িতে কি হচ্ছে? কি হচ্ছে? সামনের সপ্তাহে আমার ল পরীক্ষার রেজাল্ট বেরোবে। মা বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। খুব ভালো। তা পাত্রটি কে? অবিনাশ দত্ত? আগে না মশাই, ওর নাম বিনাশ। বিনাশ? অবিনাশের কোনো বিনাশ নেই। আমার ছেলেবেলা অনেক বুঝে শুনেই বাবা মা আমার নামটা রেখেছিল। সে নামের মর্যাদা আমি রাখবই, তুমি দেখে নিও। আর কত দেখবো অবিনাশ? দেখার একটা সীমা আছে। জীবনটা খুব জটিল, তাই না? আমি জানি, তবে সেই জীবনটাকে যদি চ্যালেঞ্জই না জানালাম তাহলে বেঁচে থেকে লাভ কি বিপাশা? জীবন স্বপ্ন আর আশা নিয়ে ভরা। তুমি কি কোনোদিনও সিরিয়াস হবে না? আহা। আমি আর কতদিন অপেক্ষা করব? বললাম বাবা চাকরিটা অ্যাকসেপ্ট করে নাও। না না না, কারো দয়া নিয়ে বড় হতে আমি চাই না। আমার একটা আদর্শ আছে। তোমার আদর্শ দিয়ে তুমি জল খাও, আমার আর ভালো লাগে না। এই দাও দাও দাও, এই রাগ করো না। না রাগ করবে না। এই, কি হচ্ছে? অসভ্য কথা খায়। হ্যাঁ, কোথাও একটু বসবার উপায় নেই। হ্যাঁ। চলো অন্য কোথাও যাই। এই শহরে নয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।